নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার সোমবারের সকালটা শুরু করে দিয়েছি। দুদিন ধরে তো চললো নিরামিষই। তো চলুন আজকে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম ঘন্টাখানিকের জন্য। তো কড়াইতে এখন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটু কালো জিরে দিয়ে দিলাম। পাবদা মাছটা আজকে অন্যভাবে একটু রান্না করব, একেবারে রান্না করব, মানে এটাকে আর ভাজবো না। এই যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সব পাবদা মাছগুলো বিছিয়ে। আর পাবদা মাছগুলো এনেছেও খুব টাটকা, একদম টাটকা মাছ যাকে বলে। তো মাছগুলো এবার সামান্য একটু উল্টে দেব একবার করে। এবার ওইখানে কিন্তু পোস্ত সর্ষে আমি বেটে নিয়েছি, সাদা সর্ষে যেটাকে বলে। আজকে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে মাখা মাখা করব। খেতে কিন্তু এটা খুব অন্যরকম স্বাদ লাগে। এই যে দিয়ে দিলাম, মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী একটু হলুদ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এটা ভাপাও বলতে পারেন, আর এটা পাতুরিও বলতে পারেন, যে যে নামে ডাকতে পারেন। পাবদা মাছ কিন্তু এইভাবে খেতেও কিন্তু ভাল লাগে। পাবদা মাছ পেঁয়াজ দিয়েও রান্না করে খাই, পাতলা ঝোল খাই, সিম আলু দিয়েও খাই, কিন্তু এই রান্নাটাও কিন্তু একটু ভিন্ন স্বাদের। এটা আর নাড়লাম না, দেখুন আমি কড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে একদম মাছটার মধ্যে পুরো মিলেমিশে এক হয়ে গেল। এবার একটু সেদ্ধ হবে মাছটা, যতক্ষণ ওয়েট করব, তারপরে নামিয়ে নেব। দেখুন তেলও ছেড়ে গেছে। এটা মাছটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। আর খেতেও কিন্তু খুব অসাধারণ টেস্ট। গরম ভাতে বলুন, খুব ভাল লাগে খেতে। এবার চলুন নামিয়ে নিই, হয়ে গেছে আমার। একদম কিন্তু মাছ একটাও ভাঙেও নি। আর এরকমই, এটা আর খুন্তি দিয়ে নাড়লাম না, এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে দেখুন আমার কমপ্লিট হয়ে গেল। চলুন নামিয়ে নিই। এবার আজকে ডাল রান্না করব, মাথা দিয়ে ডাল, মুসুরির ডাল দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। আমি মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তো বেশ ভালোভাবে একদম গলে গেছে ডাল। এবার এখানে কড়াইতে তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নিলাম, মাথাগুলোকে, যেটা মাথাটা ভেজে ডালের মধ্যে দিলাম। ডালটা ওইখানে ফুটতে থাকুক। এখানে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে 2-4টে শুকনো লঙ্কা, 2-4টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দিচ্ছি সাদা জিরে ফোড়নে। এবার একটু ভাজা হবে, ততক্ষণ একটু নাড়তে থাকবো। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, চটর চটর করে ফেটেও যাচ্ছে আবার, তার মানে বুঝতে হবে আমার হয়ে গেছে ভাজা মশলাটা। এবার ডালটাকে ঢেলে দেব। বকবক করে ফুটে উঠছে, দেখুন আস্তে আস্তে ঢালবো, নাহলে ফট করে গায়ে ছিটে আসবে। এবার মাছ তো সেদ্ধ হয়েই গেছে মাথাটা। এবার চলুন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এতে ডালের সেন্টও খুব ভালো হবে, খেতেও খুব টেস্ট হবে। দেখবেন এইভাবে একবার রান্না করে, খুব ভালো লাগে খেতে। তো চলুন, একদম আমার কিন্তু ডালও হয়ে গেল, বকবক করে ফুটেছে, মাথাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার চলুন নামিয়ে দিই। দুদিন ধরে গেল নিরামিষই, একাদশী দ্বাদশী গেল, সোমবার। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আবারও চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে প্রায় 7:30। মেয়ের বায়না হয়েছে, মেয়ে চাউমিন খাবে, অনেক দিন ধরে চাউমিন খায় না। গরম জল এখানে বসিয়ে দিয়েছি উনুনে গ্যাসের মধ্যে। তো গরম জলটা ফুটতে থাকছে, আর এইখানে দিয়ে দিলাম গরম জলের মধ্যে নুন। গরম জলটা পুরো টকবক করে ফুটে গেছে। এবার দিয়ে দিলাম চাউমিন, দিয়েই গ্যাসটা বন্ধ করে দেব। চাউমিন আমি ভালোভাবে সেদ্ধ করি না, একটু যেহেতু একদম নরম তো সরু চাউমিন, বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না। তো একটু নেড়েই 2 থেকে 3 মিনিট পরেই চাউমিনটা এবার নামিয়ে ঢেলে দেবো, জলটা যেন ঝরে যায়। আর সাথে সাথে একটুখানি দিয়ে দেবো ঠান্ডা জল, যেন লেগে না যায়। এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম,
পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, এগুলো দিয়ে আজকে করব। আর এখানে নিয়ে নিয়েছি সয়া সস। একদম দোকানের মতন দেখতেও হবে, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হবে, খুব ভালো লাগবে খেতে। এইভাবেও একদিন চাউমিন বানিয়ে খাবেন, একদম গোটা গোটা থাকবে চাউমিন, দেখবেন। এবার নামিয়ে নিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার দেব পেঁয়াজগুলো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিট ভাজা ভাজা হলেই সব সবজিগুলো আমি দিয়ে দেবো। এবার একেবারেই সব সবজিগুলো দিয়ে দেব। এই সবজিগুলো খুব যে ভাজা হবে তা না, একদম ক্রিপসি টাইপের থাকবে, কিন্তু সেদ্ধও হবে, খুব একটা ভাজবো না। এই 2 থেকে 3 মিনিট নাড়বো। নেড়ে দেখুন একটু নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম। আর আমি তো চাউমিনের মধ্যে নুন দিয়েছিলাম, আর সবজির মধ্যেও একটু নুন দিয়ে দিলাম। এবার সবজিগুলো একটু সাইড করে সরিয়ে নিয়ে 2টো ডিম গুলে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব, যেরকম চাউমিন করে। জানি তো সবাই চাউমিন করতে পারেন, কিন্তু এইভাবে চাউমিন করে খাবেন, দেখবেন খুব টেস্ট লাগে। এবার আমি সব একসাথে মিলেমিশে এক করে দিলাম। অনেকটা সবজি, অনেকটা ডিম, মানে চাউমিনটা কিন্তু খেতে খুব স্বাদ হবে। এবার একটু ভাজা ভাজা হবে, এবার দিয়ে দেব ঝরিয়ে রাখা চাউমিনগুলোকে। দিয়ে এবার 2টো হাত লাগাবো। এবার একটা হাতে এবার আর কাজ হবে না। এবার দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়বো। 2 পাশ ধরে ভালো করে উল্টে পাল্টে যেন সবজিগুলো মিলেমিশে এক হয়ে যায়। একদম মুক্তোর মতন ঝরঝরে চাউমিন হবে, যেরকম দোকানে হয় ঝরঝরে, কিন্তু সেদ্ধ হবে, ঝরঝরে হবে। ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে, ডিমের সাথে ভালো করে। দেখুন কী যে ভালো লাগছে দেখতে, সাদা, কমলা, সবুজ, মানে লাল নীল সবুজের মেলা বসেছে, সেই গানটা আছে না, সেই রকম লাগছে চাউমিনটা তো এখন। এইবার দেবো একটু সয়া সস, সয়া সস দেবো, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। গুঁড়ো বলতে আমার কাছে গুঁড়ো ছিল না, আমি একটুখানি হামলদিস্তায় কুটে নিলাম, এই 7-8খানা গোলমরিচ। খুব ভালো লাগবে দিলে পরে গোলমরিচ, দেখবেন। দিয়ে একবার এরমভাবে খাবেন। একটু দিয়ে দিলাম সয়া সস। আমি আর নুন দেব না, সয়া সসের মধ্যে নুন থাকে। সয়া সস কিন্তু অনেকটা টক হয়, প্রচণ্ড পরিমাণের নুন থাকে সয়া সসের মধ্যে, তো নুন কিন্তু আর দেব না। নুন অল্পই দিলাম, তার জন্য কিন্তু সয়া সসটা দিলাম, নুনে ব্যালেন্স হয়ে যাবে একদম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মনে হচ্ছে তো দোকানের মতন চাউমিন, দেখুন একদম দোকানের মতন। আমার মেয়েকে চাউমিন তো খুব একটা দিই না, ময়দার জিনিস আমি দিতে চাই না। অনেক দিন ধরে বায়না করছে চাউমিন খাবো, চাউমিন খাবো, তো অনেক দিন পর এই জন্য বানিয়ে দিলাম। এমনিও তো স্কুল খোলা থাকলে ময়দার জিনিসই মানে খুব কমই দেই, তারপরেও অনেক বায়নার পরে তখন দেই। ময়দার জিনিস তো খুব একটা খাওয়া ভালো না। চলুন মিশিয়ে দিয়েছি, এইবার কিন্তু আমার হয়ে গেছে চাউমিন। এইবার প্লেটের অপেক্ষা আর খাওয়ার অপেক্ষা। তো দেখুন আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, আর লোকজন আসলেও দিতে পারেন। আর সাথে যদি একটু চিলি চিকেন থাকে, আজকের রাত্রের ডিনারটা কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে। যারা চাইনিজ খেতে ভালোবাসেন, তাই না বলুন বন্ধুরা? একদম মনেই হবে না যে বাড়িতে বানিয়েছেন, মনে হবে একদম দোকান থেকে অর্ডার করে নিয়ে এসছেন। দেখেছেন? চলুন এবার মেয়েটাকে দিয়ে আসি, ও খেতে থাকুক। ও খাবে, আবার বেশ সুন্দর করে আবার গুছিয়ে নিয়েছে। কি নিয়েছেন জানেন? চলুন দেখবেন। ওকে আগে দিয়ে আসি। ওইখানে সেদিনকে স্মার্ট বাজারে গিয়েছিলাম, ওইখানে নাটোস আর চিপস নিয়ে এসছে।
তো সেটাও আবার গুছিয়ে নিয়েছে মেয়োনিজ দিয়ে খাবে বলে। দেখেছেন, দুটো একসাথে। আমি বলছি দুটো একসাথে না, একটু পরে। তো খেতে থাকুক। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন। ফেসবুক থেকে দেখলে ঘোষপুকুর পেজটি খোলা আছে, সেখান থেকেও দেখতে পারেন। ভিডিওটা আমি এইখানেই রাখছি। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি আবারও ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। শিগগিরই আসছি নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নমস্কার, টাটা।